আজকে তোমাদের সাথে সকালটা শুরু করলাম ঠাকুরের পুজো করার পর থেকে। সকাল থেকেই শুরু করলাম ঠাকুরের পুজো করার পর থেকে। দেখো ঠাকুরের পুজো আগে করে নিলাম খুব সুন্দরভাবে এখানে এসে। হ্যাঁ, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফটোগুলো একটু মুছে নিয়ে, পরিস্থিতি একটু ঠিক নেই তবুও তার মধ্যেও কিন্তু পরিস্থিতিকে ঠিক করে নিয়ে ঠাকুরের পুজো তো করতেই হবে, করে নিলাম। আর আকাশটি কিন্তু থম ধরে রয়েছে, দেখো মেঘাচ্ছন্ন আকাশ, ভীষণ একটু বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টিকে সাথে নিয়েই আজকের দিনটি শুরু করলাম। আজকে খুব ভালো দিন, কবিগুরু জন্মদিন 25শে বৈশাখ। হ্যাঁ, তার সাথে কিন্তু আমার জন্মদিনও রয়েছে। আমি অনেক কিছু শেয়ার করেছি আজকে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। হ্যাঁ, ভিডিওটি দেখবে, ভালোবেসে দেখবে ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আম গাছের আমগুলো দেখছি ভেতর 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 হয়ে রয়েছে, তবে ঝড় বৃষ্টিতে অনেকটাই পড়ে গেছে। এর আগের দিনই বলছিলাম। আজকেও এই জানলা থেকে, এই ঘরের জানলা থেকে একটু দেখে নিচ্ছি। ফলন্ত গাছ, ফল ধরে রয়েছে, দেখতে খুব ভালো লাগে। ঝিপঝিপ করে বৃষ্টি হতেই চলেছে বৃষ্টি। এই সময় তো বর্ষাকাল, এসব তো হবেই বৃষ্টি, তাই না বলো? দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আটার চাও কিনেছিলাম শ্যামনগর থেকে। এই যে সে আটার চাও প্যাকেটটা আজকে এখানে এসে, হাওড়া এসে আজকে করব জলখাবারের ব্রেকফাস্টে। এটা হচ্ছে সে আটার চাও। একটু যথারীতি সবজি কেটে নিয়েছি চাউমিনের মতন, একটু লাফা, একটু আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে থেকে এইটা একটা বেরোলো মশলা, জানো তো, এইটা হয়তো ওর ভেতরে দেওয়ার জন্য এটা একটা বেরোলো মশলা। দেখা যাক, সামান্য একটু দিয়ে দেখবো কেমন গন্ধটা, কেটে তারপর দেব। খুব একটা মশলা টশলা আমি পছন্দ করি না, দিই না। শশা কেটে নেব, একটু ডিম দেব, হয়তো ডিম দেব, মিস্টার খাবে তো। হ্যাঁ, বানাই তাহলে, তারপর আবার তোমাদেরকে বানানোর পর শেয়ার করব। আটার চা আমি আজকে প্রথম খাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি রেডি? এই যে আটার চাও বন্ধুরা, মিস্টার ব্যানার্জিকে আজকে আমিও প্রথম খাচ্ছি, জানেন তো, আটার চাও। জানি না, তবে কিন্তু যখন এই চাওটা ফুটছিল, আটা কিন্তু গন্ধ দিচ্ছিল। এটা আর ওনার সামনে বলাটা উচিত না। হ্যাঁ, দেখা যাক উনি খেয়ে কি রিভিউ দেন। নাও খাও, খেয়ে একটু বলো হ্যাঁ আমার বন্ধুদের যে কেমন লাগলো। ঠিক আছে, বলবো। আর খেতে দাও। আচ্ছা, খেয়ে নাও, নিয়ে তারপরে বলবে। এই হচ্ছে আটার চাও। কেমন লাগলো খেয়ে আটার চাও? মোটামুটি, খুবই যে ভালো তা বলা যাবে না। হ্যাঁ, ওই মাঝে মাঝে খাওয়া যেতে পারে। সেই আমরা যে চাউটা খাই, সেই চায়ের মতন লাগলো না। সেই চাইনিজ চাও যেরকম হয় সেরকম নয় আর কি। না, যখন ফুটছিল না তখনই আমি বুঝে গেছি আটার গন্ধ বেরোচ্ছিল। চাউমিন খাবো, আটার গন্ধ, ওটা ঠিক ওই মাঝে মাঝে চলবে এই আর কি। হ্যাঁ, অনেকে আসলে এগুলো উঠেছে, অনেকে আসলে পেটের মানে ময়দা সহ্য হয় না, তারা কি চাউমিন খাবে না, সেই সব কারণে এগুলো মানে উঠেছে। মোটামুটি, হ্যাঁ, খুব একটা ভালো লাগলো না। ঠিক আছে, না সেরকম না। বেশ অনেক দিন পর জানো তো, আজকে চিকেন এনেছে বাজার থেকে। প্রায় 2 সপ্তাহ চিকেন খায়নি। হ্যাঁ, মাছই চলছে, মাছ ডিম এসব চলছে। আমাদের যখন চিকেন কেনে একটু বেশি টাকা দিয়ে না, মিস্টার একটু 2টো লেগ পিস কেনে। এই দেখো 2টো লেগ পিস কেনে, এই একটা 2টো লেগ পিস কেনে। আর নরম নরম পিসগুলো, ছিবড়েওয়ালা পিস না কিনে নরম থাইয়ের পিসগুলো কিনে নেয়। ও তো একটু দামটা বেশি নেয় মনে হয়, 10-15 টাকা তো বেশি নেয়ই, হয়তো তার বেশি নিতে পারে। ওই জন্য একটুখানি ভাবলাম যে একটু গ্রেভি করেই করবো। মশলা তেল খুব কম দেব, আর একটু গ্রেভি করে করব। তেল মশলা ভীষণ কম দেব। একটু ম্যারিনেট করে রেখে দিলাম দই দিয়ে, গোলমরিচ দিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল, লবণ দিয়ে। ঘন্টা 2 তো থাকেই, 1 ঘন্টা তো থাকেই ম্যারিনেট করা। বর্ষাকালের লঙ্কা তো সব পচা পচা, গোড়ার জায়গাটায় পচা, কেমন একটা ভ্যাপসা গন্ধ, জলো জলো। যতটা পারলাম, সে কথায় বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, তো কথাটা কিন্তু খানিকটা সত্যি।
খানিকটা সত্যি, কেন এত চিন্তা ভাবনা ছেলেদের মাথায় কাজ করে না। লঙ্কাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, দুদিনে যাতে পচে না যায়, তার জন্য তাকে বোটা ছাড়িয়ে একটু বাইরে একটু রোদ্দুর আসবে, পরে এখনও আসেনি রোদ্দুর, এলে একটু শুকিয়ে গেলে তারপর আবার প্লাস্টিকে করে রেখে দেবো। বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, 2টো বেজে গেছে, যদিও এই ঘড়িটা একটু ফাস্ট, হ্যাঁ মোটামুটি ধরো 4 মিনিট মতন ফাস্ট আছে, তো 2টো বেজে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আমারও লাঞ্চ রেডি, উনিও লাঞ্চে চলে এসেছেন মিস্টার। এই কালকের একটু লাউয়ের তরকারি ছিল জানো, শশা ভাত, এই দেখো চিকেনটা এই দাঁড়ালো, খুবই সামান্য তেল মশলা, মানে কি বলবো, তেল দিয়ে তো ম্যারিনেট করে রেখেছিলাম আমি, আর একটু আর জাস্ট 1 চামচ 1 টেবিল স্পুন তেল দিয়েছি আমি জানো, আর শিমে করে কষিয়ে কষিয়ে করে নিয়েছি। আর একটা ঝিঙে আলুর তরকারি করেছি, এটা প্রয়োজন মতো নেবে, পাতে এখনও দিইনি, স্পুন রেখেছি, স্পুনে করে নিয়ে নেবে, দই আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। একদম বেশি কিছু করছি না, কম কম খাও, খেয়ে শরীর ভালো রাখো। এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। ঠিক আছে, আমরা সব লাঞ্চটা করে ফেলি, তোমাদের অনেকেরই হয়ে গেছে, আর যাদের হয়নি তারাও করে ফেলো, লাঞ্চ টাইম হয়ে গেছে। আজ 2 দিন ধরে জানো বন্ধুরা, রান্নাঘরে রান্না করছি কিন্তু মেঝেতে জলে ভিজে 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 হয়ে থাকছে। তারপর গতকাল থেকে দেখছি এই দেওয়ালের অপোজিটে যে ঘরটা রয়েছে ওপিঠে, সেই ঘরটিতে মেঝেতে জল ভর্তি হয়ে যাচ্ছে। বুঝতে তো পারছি না যে কোথা থেকে যে জল আসছে। প্রথমে ভাবলাম যে গঙ্গা জলের বোতল কি ফুটো হয়ে গেছে, না তো, দেখলাম চেক করে, না তো, তা তো হয়নি। হ্যাঁ, তাহলে কি বৃষ্টির জল ওই জানলা দিয়ে এসে পড়েছে, না তো, সেটাও দেখলাম জানলা তো শুকনো রয়েছে। তারপর এখানে এই যে শোক করেছে জল ওয়ালগুলো, তখন বুঝতে পারলাম যে এখানকার পাইপলাইন ভেতরকার ছিদ্র হয়েছে, পাইপলাইন ফুটো হয়ে গেছে। এখন 2 দিন অবজার্ভ করার পর যখন ক্রমশ জলের বন্যা বইছে ঘরে, তখন এদের আসতে হলো, এবং এসে এখন ভাঙাচোরার পর্ব চলছে। ভেঙে দেখবে কোথায় সে গুপ্তধন রয়েছে, মানে ছিদ্রটা কোথায় রয়েছে। কি ঝামেলার ব্যাপার বলো তো। আমার জন্মদিনের, আজ আমার জন্মদিনের কিছু মেমোরি, সুন্দর মেমোরি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এতে আমার ছেলে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আমার বৌমা রয়েছে, কত সুন্দর মুহূর্ত দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা খাও না, খেয়ে গেলে কেন, খাওয়া খাও। আজকে আমার জন্মদিন, বয়স বাড়ার মিষ্টি দিন, আলো দেখার কমছে দিন, ভাবনা কিসের, মন্ডা মিঠাই কম খাও, সুস্থ থাকার ভরসা পাও, হাসি মজা সঙ্গী সাথী এদের নিয়ে ভালোই আছি। সত্যি আজকে কিন্তু আমার জন্মদিন, তোমাদেরকে তো বললাম, দেখালাম সব কিছুই। কবিগুরুর জন্মদিনের দিনই আমার জন্মদিন। একটি বিশেষ দিন, 25শে বৈশাখ। হ্যাঁ, তবে তার কিছুই পাইনি, তার অংশ। একটু গান শুনতে ভালোবাসি, একটু গাইতে ভালোবাসি, তবে এখন আর গাওয়া হয়ে উঠছে না, যার জন্য বকুনিও খায় আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা জানতেন যে একসময় আমি গান গাইতাম, তাদের কাছে একটু বকুনিও খাই যে কেন গানটা কেন গাও না। গান গাইলে পরে তো তুমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতে, গাইলে পরে তো একটু শরীর মন ভালো থাকে। ওই যখন যেটা করি না তখন সেটা আর করি না, এরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে। যাই হোক, তোমাদের সাথে সারাদিনে সব কিছু পর্ব সুন্দরভাবে শেয়ার করে নিলাম, আমার মেমারিও শেয়ার করে নিলাম। হ্যাঁ, আমি প্রতি বছর খুব ভালো কাটাই, আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে এই দিনটি কোথাও নিয়ে যান সন্ধ্যাবেলায় ঘুরতে, ভালোভাবে সুন্দরভাবে উদযাপন করি সন্ধ্যাবেলায়। তোমরা তো দেখলে আমার ছেলে বৌমা খুব সুন্দরভাবে করেছে। আমার ছেলে একা থাকলে পরে ওয়ার্ক ফ্রম হোম চলছিল যখন, তখন ছিল সে সময় বা আগেও, খুব সুন্দরভাবে আমাকে জন্মদিন গিফট দিত। কিন্তু এবছরটা একটু অন্যরকম গেল। প্রতি বছর তো সমান যায় না, তাতে কি হয়েছে বলো। এবছর একটু খিচিবিচির মধ্যে গেল, আর সন্ধ্যেবেলায় আর বাইরে বেরোতে খুব একটা ভরসা পেলাম না।
হ্যাঁ, একটা উচ্চাটন নিয়ে যেতে ইচ্ছে করে না। আর সারাদিন এরকম গেছে, তোমরা তো দেখলে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আর বড় করছি না। আমাকে একটুখানি আলাপিমন চ্যানেলের সাথে আমি আছি, আমার চ্যানেল। অবশ্যই একটু সাপোর্ট করো তোমরা, লাইক কমেন্ট করো। হ্যাঁ, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে? গুড নাইট, টাটা।